পুরী থেকে মহাপ্রসাদ আসছে, 1,00,000 লোক নিয়ে রথ টানব, বিরাট ঘোষণা শুভেন্দুর। রথযাত্রা নিয়ে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা উপলক্ষে বুধবারই দীঘা গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রথের দিন বড় কর্মসূচি ঘোষণা করলেন তিনি। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে 1,00,000 লোক নিয়ে রথ টানবেন বলে জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। রথ উপলক্ষে দীঘায় সাজো সাজো রব। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হয়েছে। এবার পুরী থেকে মহাপ্রসাদ আসছে বলে জানালেন বিরোধী দলনেতা। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। প্যারা গজা নয়, আব্দুল চাচার হালাল মিষ্টি নয়, বলেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, দীঘায় লোক হবে নাকি, আমি ওর থেকে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রথ টানবো। বেলা 12টার সময় লোক সংস্কৃতি পরিষদে 1,00,000 লোক নিয়ে আমি রথ টানবো। কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের আর অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে থাকা চাকরির প্রার্থী, চাকরিহারারা হাহাকার করছেন। তাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই, সমস্যা সমাধান করার চেষ্টা নেই। বিদ্যালয়গুলি উঠে যাবে কিনা তার কোনো চিন্তা নেই। এখন শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে যা করার করছেন, আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। উল্লেখ্য, উদ্বোধনের পর থেকেই শিরোনামে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। সৈকত শহরে প্রথম রথযাত্রা উপলক্ষে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রথের দিন বড় কর্মসূচির ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে 1,00,000 লোক নিয়ে রথ টানবেন বলে ঘোষণা করেছেন তিনি।